একটা মানবাধিকার সংস্থার পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাতে অন্তত 43 জন নিহত হয়েছেন। দলটি কি ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে? পুরনো ঢাকায় মিডফোর্ড এলাকায় গত 9 জুলাই ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিহত সোহাগ যুবদলের সাবেক কর্মী বলে স্থানীয়রা জানায়। চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। সোহাগকে পাথর দিয়ে থেতলে দেওয়ায় নৃশংস ভিডিও ছড়িয়ে পড়ায় এই বিষয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেতারা জুলাইয়ের বাংলাদেশ শহীদদের চেতনায় চলবে জানিয়ে কোনো চাঁদাবাজির। তবে পুলিশ বলছে পূর্ব শত্রুতা ও বিএনপির অভ্যন্তরীণ কুন্দলের জেরে তাকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, ভাঙ্গারি ব্যবসায়ীকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। 9 জুলাই সোহাগকে হত্যা করা হলেও শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়। এরপর ঘটনার বিষয়ে তৎপর হয় পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এরই মধ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সহ সম্পাদক রজ্জপালি ওরফে পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম ওরফে লাকি, ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু সহ 5 জনকে সংগঠন থেকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। তারা সবাই এই হত্যা মামলার আসামি, তবে পলাতক। গত 6 মাসে নির্বাচনের আগেই যা বিএনপি শুরু করেছে, তারা নির্বাচনে গেলে কী করবে সেটা এখন প্রশ্ন অনেকেই করছেন।